বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে এবং উজানের পানির উচ্চতা বাড়ায় গেল ৮ থেকে ৯ দিন ধরে ভোলার ইলিশা ফেরিঘাট প্লাবিত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নৌ রুটের ফেরি চলাচল। অতি জোয়ারে ডুবে যায় ফেরিঘাটে পন্টুনে ওঠার রাস্তা এবং গ্যাংওয়ে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় ট্রাক চালক, শ্রমিক এবং যাত্রীদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুটে প্রতিদিন 4টি এবং ভোলা ঢাকা নৌরুটে 2টি ফেরিতে যানবাহন পারাপার হয়। জনগুরুত্বপূর্ণ এই দুটি রুটে ভোলার ইলিশা ফেরিঘাট অংশে একটি হাই ওয়াটার এবং একটি লো ওয়াটার ঘাট রয়েছে। মেঘনা নদীর পানির উচ্চতা বাড়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সকাল ও বিকালে জোয়ারের পানিতে লো ওয়াটার ঘাটের গ্যাংওয়ে পুরো ডুবে যায়। যাত্রী ওই জায়গা থেকে কোনো রকম আসলে নৌকা দিয়ে ট্রলার দিয়ে নামতে হয়, অনেক ভোগান্তি। দু একটা ট্রাকের ভিতরে পানির ভিতরে হাই সাইলেন্সের ভিতরে পানি যায়, মানে ঘাট বন্ধ হয়ে যায়। চালকরা জানান পারাপারের অপেক্ষায় 2-3 দিনও অপেক্ষা করতে হয়। সবসময় ঘাট ডোবা থাকে, গাড়ি উঠতে যায়, ইঞ্জিন ডুবে যায়, সাইলেন্সার ডুবে যায়, ইঞ্জিনে পানি পায়, তারপরে গাড়ি অর্ধেক উঠে এক্সেল ভেঙে যায়। ফেরিওয়ালার তো দোষ না, দোষ থেকে গাড়িতে এখানে, কিন্তু টাকাটা ঠিকই নিতেছে ওদের থেকে 200 টাকা করে। টাকাটা নিলে তো বেনিফিট কাজ করবো না, এটা তো করে না। ইলিশা ফেরিঘাটে আরও একটি হাই ওয়াটার ঘাট প্রয়োজন। এ অবস্থায় সমস্যার সমাধানে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানালেন বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক। আমাদের এখন যেটা প্রয়োজন, যদি আমাদের আর একটা হাই ওয়াটার ঘাট থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। আমাদের কোনো ফেরি এসে আনলোডের জন্য বসে থাকতো না, লোডের জন্য বসে থাকতো না। হাই ওয়াটার ঘাট করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যাত্রী ও চালকদের দুর্ভোগ লাঘবে খুব শিগগিরই আরও একটি ঘাট নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।